এই গেছে আজকে এত দোকানে, আমাদের দোকানে এত এত বাবা কত করে আসছে, বাপরে বাপ, তোমাদেরকে কি বলবো, এত জামদানি এত জামদানি। তো জামদানি আমি নামই ভুলে গেছি, মানে দেখতেই পাচ্ছ কত জামদানি। আজকে খালি আমাদের দোকানে জামদানির সেল হবে। তো কিভাবে সেলটা হবে আজকে তোমরা দেখতে থাকো আজকে আমার পুরো ব্লগটা। তো আমাদের দোকানে কি হচ্ছে না হচ্ছে কেউ স্কিপ করবে না ভিডিওটা। হ্যালো গাইস, আজকে ব্লগটা নিয়ে আমি চলে আসলাম। আজকে একটু ঝটপট করে চলো ব্লগটা তৈরি করে নিই। তো আজকে ব্লগটা তৈরি হচ্ছে সকালবেলায়, দেখতে পাচ্ছ সবজি উবজি দিয়ে। তো সবজি উবজি দিয়ে আজকে ব্লগটা তৈরি করার কারণ হলো একটাই, যে অনেক দিন ধরে ভাবছিলাম যে খিচুড়ি খাবো খিচুড়ি খাবো। তো সেই কারণে খিচুড়ি করার জন্য আমি লেগে পড়ে উঠলাম যে কী করা যায় কী করা যায়। আজকে কালকে আগের দিনে আমি ভেবে রেখেছিলাম যে যাই হয়ে যাক আজকে আমাকে সকাল সকাল উঠে আমাকে রান্না করতেই হবে। তো রান্না বলতে আমার খুব ইচ্ছা হচ্ছিল যে আমি খিচুড়ি খাবো। তো বোনরা বলছিল হ্যাঁ দিদি খিচুড়ি কর খিচুড়ি কর। তো মা খিচুড়িটা অতটা পছন্দ করে না, তাই জন্য তিন বোনের জন্য খিচুড়ি করবো। এখানে এক বাটি চাল আর এক বাটি ডাল নিয়ে নিয়েছি। আমি ভাবতে পারিনি অনেকগুলো হয়ে যাবে। তো তার আগে আমি এই সবজিগুলোকে ভেজে, চলো আমি ঝটপট আগে রান্নাগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো দেখতে পাচ্ছ প্রেসার কুকারে হয়নি বলে আমি এদিকে হাঁড়িতে চাপিয়ে দিয়েছি এইদিকে। তো চাপিয়ে দেওয়ার পরে আমি এখন যাচ্ছিলাম দোকানে। তো দোকানে যাওয়ার কারণ হলো পাঁপড় নেই, তাই পাঁপড় কিনতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ আমাদের পাড়ার দোকান, মানে বাড়ির কাছাকাছি দোকান, বেশি দূরেও না। তোমরা তো দেখতেই পাও আমার বাড়ির আশেপাশে কত দোকান, দূরে যেতেই হয় না। সব কিছু সবজি উবজি থেকে কি না পাবে না, সব কিছুই পাবে তোমরা। মাছ মাংস কি না পাবে না আমাদের এখানটায় বাড়ির কাছে, তো সব কিছুই পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি দোকানে চলে এসেছি। তো কুকির দোকানে যেটা নেওয়ার সেটা আমি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ এখন আমি হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখি খিচুড়িটা কত দূর হয়েছে। তো খিচুড়িটা দেখার পরে আমি চলে যাবো স্নান করতে। তো স্নান করে এসে একেবারে তোমাদের সাথে কথা বলবো ভাবছিলাম। তো চলো আমি স্নান করে আসছি, ততক্ষণ তো কথা বলে এসে স্নান করে এসে কথা বলছি। তো দেখতেই পাচ্ছি এদিকে আমি স্নান টান সেরে নিয়েছি। আর স্নান সেরে নেওয়ার কারণ হলো একটাই, এদিকে কি বলতো ফ্যান মানে খিচুড়ি খিচুড়িটা বসিয়ে আমি এদিকে স্নান করতে গেছিলাম। তো খিচুড়িটা হয়ে গেছে, একটু জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নিয়েছি খিচুড়িটা। আর এই দেখো খিচুড়ির কালারটা তোমরা বুঝতেই পারছো। তো চলো আমি এখন বেড়ে দিই হাতাতে করে। তো কেমন হয়েছে বোনটা খেয়ে বলবে। তো চলো আমি একেবারে খেয়ে নিই। তো বোনটা তো আগে থেকেই বলছে যে দিদি খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। তো খাওয়ার পরেও ওরা বলেছে যে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে। তো আমরা তিন বোনে খেয়েছি। আর এতগুলো খিচুড়ি বেঁচেছে দেখতে পাচ্ছ, আমি টিফিন বক্সে রেখে দিচ্ছি। আর ওই দেখো আমার টিফিন বক্স ওই সাইডটা বাঁ দিকটায়, আমি আমার টিফিন বক্সটা নিয়ে নিয়েছি। আর এদিকে অনেকগুলো খিচুড়ি বেঁচে গেছে। তো দেখতেই পাচ্ছ। তো জানি না আজকে আমি খিচুড়ি খেয়ে সত্যি বলছি আমার মনটা ভরে গেছে। খিচুড়ি, গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা। তো এই খিচুড়ি আর পাঁপড় ভাজা খাওয়ার পরে দেখতেই পাচ্ছ আমি এখানে কি করছিলাম। তো এখানে কি করছিলাম বলে দিচ্ছি। তো অনেকদিন লাইনার পরিনি আমি, তাই জন্য ভাবলাম যে একটু লাইনার পরে নিই। তো দেখতেই পাচ্ছ একটু লাইনার পরছিলাম। তো কেমন ভোঁদায় ভোঁদায় লাগছে আমাকে এখানটায় দেখে, নিজেরই হাসি লাগছে। তো চলো আমি একেবারে তোমাদের সাথে দোকানে গিয়ে কথা বলবো, কারণ এইখানে যদি আমি ঝটপট করে যদি দোকানে না পৌঁছে যদি রাস্তায় কথা বলি তো দোকানে আমি পৌঁছাতে পারবো না। তো চলো একেবারে দোকানে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, দেখতে থাকো ব্লগটা। তো গাইজ দেখতে পাচ্ছ এদিকে আমি দোকানে চলে এসেছি। দোকানে চলে আসার পরে দু তিনটে কাস্টমার আসলো। তো কাস্টমার এসেগুলো শাড়িগুলো পছন্দ করলো না, তো ওরা একটু অনেক টাইপের চাইছিল। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি বসে আছি, বসে বসেই সময় কাটাচ্ছি এখনো। আর এই দেখো আমাদের দোকানের পর্দা ফর্দা সব সরিয়ে দেওয়া হয়েছে মশার জন্য, মানে কারেন্টও ছিল না, তাই জন্য মুছে রাখার জন্য মানে জানলা ফাল্লা খোলা হয়েছে। আর এখন একটা কাস্টমার আসবে, তো সেই কারণে স্যার বাইরে দাঁড়িয়ে আছে। তো তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পেয়েছো আমাকে, আর এবারে কাস্টমারটাকে দেখাচ্ছি কোন কাস্টমারটা এসছে। তো গাইস এদিকে স্যার ওনাকে দেখার জন্য স্যার বেরিয়েছে দেখতেই পাচ্ছ। তো আমি এদিকে ভেতরে বসেছিলাম। তো তোমাদেরকে আমি কাস্টমারকে দেখাবো যে কাস্টমারটা করতে এসছে। তো ওই কাস্টমারটা দমকল না কি করতে এসছে, কোন দমকল থেকে, তো আমি অতটা চিনি না। তো যাই হোক এদিকে আমাদের কাস্টমার চলে এসছে। তো কাস্টমার এসছে দেখতেই পাচ্ছ, এনেকে অনেকটা ভিলেন ভিলেন লাগে, তো ভিলেনের মতনই দেখতে। তো কাস্টমারটা চলে যাওয়াতে এদিকে আমি বসেছিলাম। তো স্যার বললো চলো খেয়ে নিই। তো আমি আজকে তো খিচুড়ি এনেছিলাম, ওদিকে স্যার ফ্রাইড রাইস এনেছিল। তো আজকে দুটো মিলিয়ে খেয়েছি, তো পেট পুরো আইঢাই হয়ে গেছে আমার। আমি পুরো খিচুড়িটা খেতে পারিনি। আর এই দেখো আজকে কতগুলো জামদানি এসেছে, এত জামদানি এত জামদানি কি বলবো তোমাদেরকে গাইস, প্রচুর জামদানি এখানে, মানে এতগুলো জামদানি, তার মধ্যে থেকে তো দুটো আমাকে জামদানি নিতেই হবে, কোনো কথাই হবে না। তো দেখতেই পাচ্ছ এখানে জামদানিগুলো খুব সুন্দর লাগছে। তো জামদানিগুলো
আর দেখে আমার এত ভালো লাগছিল, তো জামদানি গুছিয়ে আমি এখন চলে গেলাম মানে একটা ম্যামের সাথে দরকারি কথা বলতে। তো সেই কারণে আমি কাছ থেকে এখন বেরিয়ে পড়লাম, ওইগুলো শাড়ি উড়ি সব প্লাস্টিকে ঢোকানোর পরে তো অনেক খোঁজাখুঁজির পরে ওনাকে খুঁজে পেলাম। খুঁজে পাওয়ার পরে ওখানটায় আমি যাচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ আমি সাইকেল সামলাচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ আমি এখানে চলে এসেছি। তো ওনাকে এদিকে ভেতরে ঠিকঠাক আমি ভিডিও করিনি, তো দেখতে পাচ্ছ। তো চলো এদিকে আমি মানে এনার সাথে কথা বলার পর আমি এখন বেরিয়ে পড়লাম। তো চলো এবারে যাওয়া যাক, আমি আমাদের দোকানে যাচ্ছি। তো আমাদের দোকানে এখান থেকে বেশিক্ষণ সময়ও লাগে না, একটুখানি কাছাকাছি। তো আমি এখন যাচ্ছি আমি আমাদের দোকানে, চলো আমাদের দোকানে গিয়ে দেখি কেমন পরিস্থিতি। তো দেখার পরেই তোমাদের সাথে আমি কথা বলবো। তো আগে যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে আমি যতটা পারি মানে এগিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এইভাবেই আমি ভিডিওটা আজকে মানে কমপ্লিট করছি। তো স্যার একটু পরে বেরিয়ে যাবে 7টার দিকে। তো এদিকে একটা কাস্টমার এসছে, তো এদিকে শাড়ি আমি ওদের দেখাচ্ছিলাম। তো এদিকে শাড়ি দেখানোর পরে আর কোনো কাজ নেই, যা পার্সেল উর্সেল ছিল তোমরা তো জানোই সব করে নিয়েছি। তো সেই পার্সেলগুলো কি আর বলবো। আর এদিকে দেখতে পাচ্ছ আমি এদিকে মানে বাইরে চলে এসেছি। তো বাইরে গেছে বসে বসে তারপর কি করব, সময় কাটাচ্ছিলাম। তো স্যার চলে যাচ্ছে, তাই জন্য আমি বাইরে গেলাম, বাইরে গিয়ে দেখালাম। তো স্যার চলে যাওয়াতে আমি এখন দোকানে একাই আছি। তো চলো যতটুকু খিচুড়ি বেঁচে আছে তো সেই খিচুড়িটাকে খেয়ে আমি এখন সাবার করি। তো চলো দেখাচ্ছি। তো গাইস আজকে কি বলবো তোমাদেরকে, সত্যি বলছি আমি এত সুন্দর খিচুড়ি করবো আমি কখনো ভাবিনি। তো এখন স্যার চলে যাবে, তো স্যার চলে গেলে আমি খাওয়া শুরু করে দেবো। স্যার খাবে না বললো, তো সে কারণে যেটুকুনি আছে ওইটুকুনি আমি একাই খেয়ে নিই। তো চলো ঝটপট আমি খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে তোমাদের সাথে আরও কথা দেবো, গল্প করবো, কথা বলবো। তো গল্প করা কথা বলা একই হলো, তো ভুল করে আমি একই কথা বলে দিয়েছি। তো যাই হোক, এই দেখতে পাচ্ছ আমি টিফিন বক্সটাকে খুলছিলাম। টিফিন বক্সটা খোলার পরে দেখতেই পাবে কি এনেছি। তো অনেকে ভাবে যে আমি অনেক টিফিন আনি বা অনেকে জানি, কিন্তু কিছুই নয়, আমার পেটে যতটা আঁটে ততটাই আমি নিয়ে যাই বা খাই। তো দেখতেই পাচ্ছ এখন আমি খিচুড়িটা খাচ্ছি, আমার মুখের রিয়াকশন দেখেই বুঝতে পারছো যে আমার কতটা ভালো কি হয়েছে খিচুড়িটা। তো এদিকে খিচুড়ি খাওয়ার পরে অনেকক্ষণ বসার পরে আমি এখন চলে যাচ্ছি দোকান বন্ধ করে বাড়ি। তো চলো যাওয়া যাক আমার বাড়িতে। তো বাড়ি গিয়ে দেখি সবার কেমন পরিস্থিতি, দেখার পরে তোমাদের সাথে আমি কথা বলছি। যে আমাদের বাড়ির কাছাকাছি চলে এসেছি, তোমরা দেখতেই পাচ্ছ, নতুন করে বলার নেই। তো যারা আমার ডেইলি ব্লগ দেখে তারা নিশ্চয়ই চিনতে পারছে আমার এখানকার বাড়ি ঘর সব কিছু। তো এদিকে আমি এসে অনেকক্ষণ আড্ডা দিলাম, আড্ডা দেওয়ার পরে মিহিদানা ছিল, সেই মিহিদানাগুলোকে খেলাম। এদিকে মা, আমি, ছোট বোন, সেজো বোন সবাই মিলে আড্ডা দিলাম। তো এইভাবে আড্ডা দিয়ে আমাদের সময়টা কাটে। রিচার্জটা নেই বলেই এত ভালো আছি। তো যাই হোক আমাদের রিচার্জ শেষ হয়ে গেছে। তো চলো এখন মা কি করেছে দেখি আমি খাওয়া শুরু করি। তো দেখতে পাচ্ছ অনেক কিছুই রান্না করেছে। তো আজকে আমি শুধু ভাত খাবো না, শুধু খিচুড়ি খাবো আর কোরমা।